সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে নির্বাচন কমিশনে আতঙ্ক, অফিস করছেন না সিইসি। নির্বাচন কমিশনে এক ধরনের ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। শেখ হাসিনা পদত্যাগের পর প্রথম কার্যদিবস মঙ্গলবারে অফিসে আসেনি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং অন্য 4 নির্বাচন কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমনকি দ্বিতীয় দিনেও অফিস করেননি সিইসি। এবারে জানাবো দেশ ছাড়লেন সাবেক সেনাপ্রধান আজিজের পরিবার। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুধু রাজনীতিবিদরাই নন, পালানোর চেষ্টা করেছেন সাবেক সরকারি কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ। এর মধ্যে কয়েকজনকে আটক করা হলেও দেশ ছেড়ে পালিয়েছে ভারতের সেনাপ্রধান আজিজের পরিবার। যদিও এ সময় আজিজ সঙ্গে ছিলেন না বলে জানা গেছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকে বিক্ষোভ, 4 ডেপুটি গভর্নর সহ 6 কর্মকর্তার পদত্যাগ। কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন বাংলাদেশ ব্যাংকের 4 ডেপুটি গভর্নর সহ 6 শীর্ষ কর্মকর্তা। সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিন বুধবার একদল কর্মকর্তা কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানদের পদত্যাগ দাবি করে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন। তাদের বিক্ষোভে প্রথম ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান সাদা কাগজের সই দিয়ে পদত্যাগ করেন। এদিকে বাংলাদেশের জনগণের পাশে আছে পাকিস্তান। বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ বুধবার ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। জানিয়ে দেব কোথায় আশ্রয় নেবার প্রস্তুতি শেখ হাসিনার। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা সবার আগে লন্ডনে আশ্রয় নেবার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ব্রিটেন তাকে আশ্রয় দিতে রাজি না হয় তা থমকে গেছে। এ কারণে এখনই তার ভারতের বাইরে যাবার কোনো সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। এরপর শেখ হাসিনা তার অন্য কোনো বিকল্পের দিকে তাকিয়ে আছেন। সূত্রের খবর, শেখ হাসিনা এখন সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ, কাতার, সৌদি আরব এবং ফিনল্যান্ডে আশ্রয় নেবার কথা ভাবছেন। এবং সর্বশেষ জানাবো দেখার অপেক্ষায় আছি ইউনূস কিভাবে দেশ পরিচালনা করেন। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে মঙ্গলবার এমন সিদ্ধান্ত হয়। ইউনূসের দায়িত্ব নেবার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে দেশ পরিচালনা করেন দেখার অপেক্ষায় আছে। জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নির্বাচন কমিশনে আতঙ্ক, অফিস করছে না সিইসি। নির্বাচন কমিশনে এক ধরনের ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। শেখ হাসিনা পদত্যাগের পর প্রথম কার্যদিবস মঙ্গলবারে অফিসে আসেনি প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল এবং অন্য 4 নির্বাচন কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমনকি দ্বিতীয় দিনেও অফিস করেননি সিইসি। তবে দ্বিতীয় দিনে অফিসে এসেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব এবং মোহাম্মদ আলমগীর। এদিকে বেলা 1টার দিকে ইসি ভবনে আসেন ইসি সচিব শফিউল আজিম। তবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও মোহাম্মদ আনিসুর রহমান আসেননি অফিসে। ইসি কর্মকর্তারা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী সময় রাজনৈতিক পরিস্থিতিতে ইসিতে হামলার আতঙ্ক বিরাজ করছে। উড়ো খবরের ভিত্তিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়। মঙ্গলবার বেলা 11টার দিকে নির্বাচন ভবনে হামলার উদ্দেশ্যে বিক্ষুব্ধ জনতা আগারগাঁওয়ের দিকে আসছে এমন উড়ো খবর ছড়িয়ে পড়লে ইসি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ভবন থেকে নেমে সামনের সড়কে চলে আসেন। এ খবরে ইসি ভবনের সামনে সেনাবাহিনীর 3টি গাড়ি অবস্থান নেয়। এতে হামলার আতঙ্ক কাটলেও ইসিতে বদলি আতঙ্ক বিরাজ করছে। কোন কর্মকর্তাকে কখন কোথায় বদলি করা হয় এ আতঙ্ক দেখা দিয়েছে কর্মকর্তা কর্মচারীদের চোখে মুখে। দেশ ছাড়ল সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজের পরিবার। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুধু রাজনীতিবিদরাই নন, পালানোর চেষ্টায় রয়েছেন সাবেক সরকারি কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ। এর মধ্যে কয়েকজনকে আটক করা হলেও দেশ ছেড়ে পালিয়েছে সাবেক সেনাপ্রধান আজিজের পরিবার। যদিও এ সময় তিনি সঙ্গে ছিলেন না বলে জানা গেছে। বুধবার সকাল 6:30টার দিকে ফ্লাইটে ঢাকা থেকে বাহরাইনে যান তারা। সেখান থেকে তাদের দুবাই যাবার কথা রয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গলফ এয়ারের
GF251 ফ্লাইটটি ভোর 5:40 ঢাকা থেকে উড্ডয়নের কথা ছিল। ফ্লাইটটি ভোর 6:20 বাহরাইনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। এতে সাবেক জেনারেল আজিজের স্ত্রী, সন্তানও ছিলেন, তবে আজিজ ছিলেন না। সাবেক এই সেনাপ্রধান 2012 সাল থেকে 4 বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি নেতৃত্ব দেন। তার ভাই হারিস এবং জোসেফের নাম বদল করে পাসপোর্ট করার বিষয়ে আজিজ সহযোগিতা করেছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া তার কারণেই জোসেফের সাজা মওকুফ হয়েছে এমন আলোচনাও রয়েছে। আজিজ আহমেদ 2021 সালের 23 জুন অবসরে যান। অবসরে যাওয়ার প্রায় 3 বছর পর দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ তুলে তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে তিনি এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না। কেন্দ্রীয় ব্যাংকে বিক্ষোভ, 4 ডেপুটি গভর্নর সহ 6 কর্মকর্তার পদত্যাগ। কর্মচারীদের বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন বাংলাদেশ ব্যাংকের 4 ডেপুটি গভর্নর সহ 6 শীর্ষ কর্মকর্তা। সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিন বুধবার একদল কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন। তাদের বিক্ষোভে প্রথমে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান সাদা কাগজে সই করে পদত্যাগ করেন। বিক্ষুব্ধ কর্মচারীরা এরপর একে একে ডেপুটি গভর্নর নুরুন নাহার, মোহাম্মদ খুরশিদ আলম ও মোহাম্মদ হাবিবুর রহমানকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। তারাও পদত্যাগ করেছেন বলে কাগজে সই করেন। পরে ব্যাংকের উপদেষ্টা আবু ফারা, মোহাম্মদ নাসির এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাসুদ বিশ্বাসকেও পদত্যাগ করতে বলেন। বিক্ষুব্ধ কর্মচারীদের দাবির মুখে পদত্যাগ করে ইতিমধ্যেই কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেছেন তারা। বুধবার সকাল 10:30টার দিকে তারা প্রথমে আন্দোলন শুরু করেন। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের 4র্থ তলায় কর্মকর্তারা ভুয়া বলে স্লোগান দিয়ে অবস্থান নেন। বাংলাদেশের জনগণের পাশে আছে পাকিস্তান। বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ বুধবার ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ করছে। খুব দ্রুত শান্তিপূর্ণ স্বাভাবিক পরিবেশে ফেরার জন্য আন্তরিকভাবে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। এতে বলা হয়, আমরা আস্থাশীল যে বাংলাদেশের জনগণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসার প্রাণশক্তি এবং ঐক্য তাদেরকে সম্প্রীতিময় ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। কোথায় আশ্রয় নেবার প্রস্তুতি শেখ হাসিনার? বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা আবার লন্ডনে আশ্রয় নেবার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ব্রিটেন তাকে আশ্রয় দিতে রাজি না হয় তা থমকে গেছে। এ কারণে এখন তার ভারতের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। এরপর শেখ হাসিনা এখন তার অন্য বিকল্পের দিকে তাকিয়ে আছেন। সূত্রের খবর, শেখ হাসিনা এখন সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ, কাতার, সৌদি আরব এবং ফিনল্যান্ডে আশ্রয় নেবার কথা ভাবছেন। ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারত হয়ে লন্ডনে যাবার পরিকল্পনা করেছিলেন এবং হিন্দনে পৌঁছানোর আগেই তার সহযোগীরা বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়ায় শেখ হাসিনা লন্ডনে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। টিউলিপ অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সচিব এবং লেবার পার্টির এমপি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সোমবার লন্ডনের এক বিবৃতিতে বলেন, আমরা গত কয়েক সপ্তাহ ধরে সহিংসতা এবং জানমালের ক্ষয়ক্ষতির প্রত্যক্ষ করেছি। দেশের জনগণ ঘটনাগুলি জাতিসংঘের নেতৃত্বে একটি পূর্ণ ও স্বাধীন তদন্তের অধিকারী। যুক্তরাজ্যের নিয়ম অনুসারে দেশের বাইরে থেকে আশ্রয়ের জন্য আবেদন করা সম্ভব নয় এবং সমস্ত আশ্রয়ের দাবিগুলো কেস বাই কেস ভিত্তিতে সাবধানে বিবেচনা করা হয়। দেখার অপেক্ষায় আছি কিভাবে ইউনূস দেশ পরিচালনা করে সজীব ওয়াজেদ জয়। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে মঙ্গলবারের এই সিদ্ধান্ত হয়েছে। ইউনূসের দায়িত্ব নেবার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, ডক্টর ইউনূস কিভাবে দেশ পরিচালনা করেন দেখার অপেক্ষায় আছে। জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জয় বলেন, শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি ভালো আছেন, এখন দিল্লিতে আছেন। আমার বোন ওখানে আছে, আমার বোন তো দিল্লিতে থাকেন। তিনি ভালো আছেন, তবে তার খুবই মন খারাপ। জয় আরও বলেন, তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা সহ পুরো পরিবার জীবন দিয়েছেন। সেই দেশের জন্যই তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন। সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছে। এ বিষয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে জয় বলেন, এ বিষয়ে আমার কোনো মতামত নেই। আমাদের সুশীল সমাজ অনেক দিন ধরে চাচ্ছে তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক। তিনি এখন সেই সুযোগটা পাবেন। তিনি কিভাবে দেশ চালাবেন
তা আমি দেখতে চাই। আমি দেখার অপেক্ষায় আছি, কারণ একটা দেশ পরিচালনা করা তত সহজ ব্যাপার নয়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবারের কেউই বাংলাদেশের রাজনীতিতে জড়াবেন না। জয় আরও বলেন, 3বারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো, 3বারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক দিন ধরে আছি। আমাদের এখানে জীবনের কোনো অসুবিধে নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত।